অবজেক্ট হচ্ছে যে ম্যাক্সিমাম নাম্বার অফ অ্যামাউন্ট নিয়ে আসা। হ্যাঁ, তাদের অবজেক্টটা হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার অফ অ্যামাউন্ট নিয়ে আসা। সো টোটাল কোয়ান্টিটি, তাদের অবজেক্ট হচ্ছে টোটাল কোয়ান্টিটি। এখন টোটাল কোয়ান্টিটি নিশ্চয়ই জেড দিয়ে এক্সপ্রেস করবো, আর জেড ম্যাক্স, কেননা তারা বলেছে যে কোয়ান্টিটিকে ম্যাক্সিমাইজ করতে বলেছে। তার মানে তোমাকে এখানে কোয়ান্টিটিকে ম্যাক্সিমাইজ করতে হবে। তাহলে টোটাল কোয়ান্টিটি জেড ম্যাক্স সেটা হবে এক্স প্লাস ওয়াই, কারণ খুবই স্বাভাবিক যে কোয়ান্টিটিতে এক্স প্লাস ওয়াই হবে। আর ফাইনালি আমাদেরকে বের করতে হবে একের পর এক কন্ডিশনস। বের করতে হবে। তো সেই কন্ডিশনসগুলো কি হতে পারে? ফার্স্ট কন্ডিশন আমরা দেখতে পাচ্ছি যে আমরা যদি কোশ্চেন থেকে সরাসরি পড়ে দেখি যে আমাদের তাহলে কস্ট কত হবে। ওকে, তাহলে এখানে হ্যাঁ, ঠিকই বলেছো। 50/3, আর এখানে y/25/2। এটা হচ্ছে 1 নাম্বার এটা 1 নাম্বার, এটা মনে করলাম 2 নাম্বার, আর এটা মনে করলাম 3 নাম্বার। অটোমেটিক্যালি এটা হচ্ছে 4, আর এটা হচ্ছে 5। তো এত কিছুর পর শেষ পর্যন্ত যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে যে এগুলো গ্রাফে প্লট করতে হবে। তাহলে গ্রাফে প্লট করার জন্য আমাদেরকে লিখতে হচ্ছে যে টেকিং টু স্মল স্কোয়ার, equal 1 unit, draw the graph of the above equation. Draw the graph of the above equations. 2 small square equal 1 unit. Above equations. ওকে, তাহলে এখন তো গ্রাফ আঁকতে হবে, তাই না? তাহলে যদি একটু গ্রাফটা যদি আঁকি গ্রাফ পেপারে যদি গ্রাফটা আঁকি তাহলে কেমন হয় দেখা যাক। তাহলে আমরা যদি এটা গ্রাফ আঁকতে চাই তাহলে প্রথম কাজ কিন্তু হবে এই যে 50/3 এটাকে ডিভাইড করলে আসে 16.66। হ্যাঁ, 50/3 এটাকে ডিভাইড করলে আসে 16.66 আসে। তাহলে 50/3 থেকে যদি ডিভাইড করে 16.66 আসে, তো আমরা কিন্তু জানি এক্স্যাক্টলি এই যে 2 দিয়ে ইন্টু করতে হবে। 2 স্মল স্কোয়ার ছিল, সো যা আসবে তার সাথে আবার 2 মাল্টিপ্লাই করতে হবে। সো এটার সাথে এই 2টা মাল্টিপ্লাই করে দিয়ে 2 ইন্টু 2 করে দিলাম। ইন্টু 2 করলে আসে 33.33। তার মানে এক্স এক্সিসে যাবে, এই দেখো, তার মানে এক্স এক্সিসে যাবে 33.34, 10, 20, 30, 31, 32, 33। 33-র চেয়ে একটু বেশি হবে, 33-র চেয়ে একটু বেশি হবে। ব্যাস, এটা ছিল একটা পয়েন্ট। 33-র চেয়ে একটু বেশি হলো। সেম ভাবে তুমি যদি ওয়াই চিন্তা করো, দেখো ওয়াই দেখো 25/2, এটাকে কিন্তু এই 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তুমি যেহেতু 2 ধরেছো, সো অবশ্যই 12.5 আসে, ডিভাইড করলে 12.5 আসে, আর 2 দিয়ে মাল্টিপ্লাই করলে আসে 25। সো আলটিমেটলি এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 25 আসে। সো তুমি ওয়াই এর দিকে নিবা 25। এই দেখো ওয়াই এর দিকে 10, 20, এই যে 25, ওয়াই এর দিকে 25, এদিকে 25, এদিকে জানিলাম। নেক্সট আমাদের কাজ কি ছিল? মনে আছে যে এই দুইটা আমাদের অ্যাডিশন করে দিতে হবে, তাই না? এই দুইটাকে ভালো করে যেন একদম ঠিক মতো হয়, একটু এদিক সেদিক হলে সমস্যা আর কি। তাহলে ভালো করে স্কেল দিয়ে তুমি এটাকে অ্যাডিশন করে দিবা। আচ্ছা যাক, নেক্সট হচ্ছে যে আমরা তাহলে পয়েন্টগুলো লিখে ফেলতে পারি। এই পয়েন্টটা ছিল অ্যাকচুয়াল পয়েন্টটা ছিল এটা 50/3 ছিল অ্যাকচুয়াল পয়েন্ট, কমা 0। আর এইটার অ্যাকচুয়াল 0.25/2, এটা অ্যাকচুয়াল পয়েন্টটা। দুইটা অ্যাকচুয়াল পয়েন্ট লিখলাম এবং নাম্বার করে ফেললাম 1, এটা 1 নাম্বার ছিল।
এক নাম্বার ছিল, সেটা নাম্বার করে ফেললাম। নেক্সট আমাদেরকে যেতে হবে আর একটা, সেটা হচ্ছে যে বাকিগুলা দেখো, এক্স ইকুয়াল সিক্স। এক্স ইকুয়াল যদি সিক্স হয়, তো নিশ্চয়ই সেটাকে টু দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। টু দিয়ে মাল্টিপ্লাই করলে 12 হয়ে যায়। তার মানে এক্স এর ভ্যালু এখানে হবে 12। এক্স এর ভ্যালু যদি 12 হয়, কিভাবে যাবে দেখো, এই যে এক্স এর ভ্যালু 12, এটা 10, এটা 12, এই যে 12, 10, 12, 12 নেওয়ার পর কিরকম হবে গ্রাফটা? এক্স এর ভ্যালু 12 নিলাম, সোজা হবে। এক্স এর ভ্যালু 12 নেওয়ার পর এখান থেকে সোজা হবে ওয়াই এর প্যারালাল। সোজা মানে আলটিমেটলি এটাকে বলা হয় ওয়াই এর প্যারালাল হচ্ছে। এটা হচ্ছে এই যে প্যারালাল টু ওয়াই, ওয়াই এর প্যারালাল। তাহলে এটা ছিল রিয়েল পয়েন্টটা, মার্ক করে ফেলি। রিয়েল পয়েন্টটা ছিল রিয়েলটা 6,0, রিয়েলটা, এটা ছিল 2 নাম্বার। ফাইনালি দেখো আমাদের 3 নাম্বারে কাজ করতে হবে। এই যে 3 নাম্বার কি ছিল? ওয়াই সমান 4। ওয়াই সমান 4 যদি থাকে, তাহলে 4 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে 2, তাহলে ওয়াই এর ভ্যালু 8 চলে আসে। ওয়াই এর দিকে আমরা 8 নিব। এই যে ওয়াই এর দিকে 8 দেখো, এই যে ওয়াই এর দিকে 8। ওয়াই এর দিকে 8 নেওয়ার পর এখান থেকে আবারও সোজা হবে, মানে এবার হবে এক্স এর প্যারালাল। একটু আগে ছিল ওয়াই এর প্যারালাল, আর এখন হবে এক্স এর প্যারালাল। এখন হলো এক্স এর প্যারালাল। সো আমরা এটাকে নাম্বারিং করে ফেললাম। দিস ইজ 3। আর রিয়েল পয়েন্টে দেখো, রিয়েল পয়েন্টে এটা ছিল 0,4, রিয়েল পয়েন্টে 0,4 ছিল। সো আমরা যখন 3টা গ্রাফই এঁকে ফেললাম, তখন আমাদের কাজ হবে ডিরেকশন দেওয়া। তো ডিরেকশন তো সবাই জানে যে ডিরেকশনটা কিভাবে হয়। ডিরেকশন আমরা এই যে ফার্স্ট এরটা যেহেতু 0, 0 বসালে স্যাটিসফাই হয়, 0 <500 হয়, সো এটা যাবে 0, 0 দিকে যাবে। আর পরেরটা দেখো, 0 বসালাম, 0 বসালাম, 0 <6, 0 <4। তাহলে প্রথমটা হচ্ছে ট্রু, প্রথমটা ট্রু, পরেরটাও রং, পরেরটাও রং। তো দেখতে পাচ্ছি যে প্রথম ইকুয়েশনটা যাবে অরিজিনের দিকে, আর পরের দুইটা ইকুয়েশন অরিজিনের দিকে যাবে না। ওকে, তাহলে এখন কি হবে? এই যে এক নাম্বার যেটা দেখতে পাচ্ছি, এক নাম্বারটা আসবে অরিজিনের দিকে, টুয়ার্ডস অরিজিন, টুয়ার্ডস অরিজিন। এই যে অরিজিনের দিকে আসতেছে, অরিজিনের দিকে আসতেছে। দেখো 2 নাম্বারটা, 2 নাম্বারটা যদি অরিজিনের দিকে আসতো তাহলে এদিকে আসতো। তো অরিজিনের দিকে না এসে এটা ডানে চলে যাবে, অরিজিনের অপোজিটে যাবে। অরিজিনের অপোজিটে আমরা অ্যারো দিয়ে দিলাম। এটা অরিজিনের দিকে আসবে না, এটা অরিজিন থেকে দূরে সরে যাবে। 3 নাম্বারটা যদি অরিজিনের দিকে আসতো তাহলে নিচে আসতো, এটা অটোমেটিক্যালি অরিজিনে আসবে না মানে উপরে চলে যাবে। তাহলে 1, 2 and 3 এই তিনটা মিলে সলিউশন এরিয়া কোনটা মনে হচ্ছে? এই ট্রায়াঙ্গেলটা, রাইট। এই ট্রায়াঙ্গেলটা হচ্ছে আমাদের সেই সলিউশন এরিয়া যেখানে কিনা সবাই আছে। তুমি একবার চিন্তা করলেই দেখতে পাবা এখানে 1ও আছে, 2ও আছে, 3ও আছে। এই এরিয়াটার নাম দিয়ে দিই, একটা এ, একটা হচ্ছে বি, আর একটা হচ্ছে সি। এ বি সি নাম দিয়ে দিলাম। এখন আমাদের কাজ কি হবে? আমরা সলিউশন এরিয়া পেয়ে গেলাম। তো সলিউশন এরিয়া থেকে আমরা একটু পরে গ্রাফ থেকে আবার কাউন্ট করব। কিরকম লেখা যায়? লেখা যায় হচ্ছে যে draw the graph of the above equations, next হচ্ছে from the graph the solution area will be, from the graph the solution area will be solution area কি হবে? solution area নামটা ছিল এবিসি, এবিসি। হোয়ার, হোয়ার লিখে তুমি গ্রাফ থেকে কাউন্ট করবা, অর্থাৎ by counting from graph, by counting from graph। তার মানে তুমি কি করতেছো? তুমি তুমি কিন্তু গ্রাফ থেকে কাউন্ট করবা। গ্রাফ থেকে হ্যাঁ, ট্রায়াঙ্গেলের এগুলো বের করবা, কিন্তু এর ভিতরে তুমি দেখো দুইটা হয়তো তুমি ভালোভাবে আর পাবা আর কি, কিন্তু আরেকটা তুমি ভালোভাবে পাবা না। দেখো এ আর সিটা আমি গ্রাফ থেকে একটু কাউন্ট করি, গ্রাফ থেকে একটু কাউন্ট করে আসি যে এ আর সি কত হয়। এই দেখো এ আর সি কত হয় যদি একটু কাউন্ট করি। এ পয়েন্টটা কাউন্ট করতে গেলে এক্স বরাবর দেখতে পাচ্ছি 12 ঘর, ওয়াই বরাবর দেখতে পাচ্ছি 5 আর 3 8 ঘর। তার মানে এক্স বরাবর 12, ওয়াই বরাবর 8,
অ্যাকচুয়ালটা হচ্ছে 12.8 এর জন্য। তাহলে আমি জাস্ট তোমাকে এখানে, রাইট, এ যদি 12.8 হয় তো নিয়ম অনুসারে এটাকে 2 দিয়ে ডিভাইড করার কথা। 2 দিয়ে ডিভাইড করলে 6 আসে, 2 দিয়ে ডিভাইড করলে 4 আসে, রিয়েলটা হবে 64, যদিও কাউন্টিং এ আসবে 12.8 যাকে 2 দিয়ে ডিভাইড হবে। সিমিলারলি তুমি যদি সি পয়েন্টটা কাউন্ট করা শুরু করো, সি পয়েন্ট এক্স এক্সিসে দেখতে পাচ্ছি 12 ইউনিট, ওয়াই এক্সিসে 10, 15, 16, এক্স এ 12, এক্স এ 12, ওয়াই কিন্তু 16, দেখ। হ্যাঁ, তাহলে সি পয়েন্টটা আমি যদি কাউন্ট করি তো এক্স বরাবর 12, ওয়াই বরাবর 16। সো আমি যদি একটু লিখে রাখি, সি পয়েন্টটা হচ্ছে 12,16, 2 দিয়ে নিশ্চয়ই ডিভাইড হবে এটা। যখনই এটাকে 2 দিয়ে ডিভাইড হবে, 12কে 2 দিয়ে ডিভাইড করলে 6 আসে, 16কে 2 দিয়ে ডিভাইড করলে 8 আসে। তাহলে আমরা দুইটা পয়েন্ট কিন্তু ভালোভাবে পেয়ে গেলাম। কিন্তু সমস্যাটা দেখো, এই বি পয়েন্টটা কিন্তু ভালো কোথাও ইন্টারসেক্ট করেনি। দেখো, বি পয়েন্টটা কিন্তু ভালো কোথাও ইন্টারসেক্ট করেনি। মানে ভালো কোথাও বলতে আমি কি বোঝাচ্ছি? ভালো কোথাও বলতে বোঝাচ্ছি যে কর্নার পয়েন্ট, যেমন দেখো দেখতে পাচ্ছি এখানে এ কিন্তু একদম ঠিক কর্নার পজিশনে আছে, সিও দেখো কোনো একটা কর্নারে আছে, কিন্তু বি দেখো, বি কিন্তু কোনো কর্নারে নাই, কেমন জানি একটু মাঝখানে লাগতেছে, মাঝখানে বা মাঝখান থেকে একটু দূরে লাগতেছে। হ্যাঁ, রাইট রাইট, 0.8 সামথিং লাগতেছে, মানে মাঝখানে কিন্তু নাই। তো যখন তুমি কাউন্ট করে কোনো পয়েন্ট তুমি গ্রাফ থেকে দেখবা যে ভালো জায়গাতে এসছে, তুমি সেগুলো কাউন্ট করে বের করবা। আর তুমি যেগুলো দেখবা যে ভালো জায়গাতে নাই, ডেসিমালে আসছে বলে মনে হচ্ছে, 0.8 বা এই জাতীয় মনে হচ্ছে, সে সমস্ত ক্ষেত্রে তুমি গ্রাফ থেকে কাউন্ট করতে পারবা না। তার মানে আমরা বি পয়েন্টটা এমন এক জায়গাতে এসছে যেখানে কিনা গ্রাফ থেকে কাউন্ট করে বোঝাই যাচ্ছে যে ভালো কিছু আসবে না। সো এই পয়েন্টটা বের করতে হবে ম্যাথমেটিক্যালি। ম্যাথমেটিক্যালি কিভাবে বের করবা দেখো, তাহলে কিন্তু আমরা গ্রাফ থেকে কিন্তু কাউন্ট করে কিন্তু অলরেডি দুইটা পয়েন্ট লিখে ফেলছি। এখন আমরা আর একটা পয়েন্ট কাউন্ট করে পেলাম না, কেননা ভালো জায়গাতে আসেনি। সো ওইটার জন্য আমরা সলভ করব। তাহলে আমরা এখন কিভাবে সলভ করব বলি, যে নাও বি পয়েন্টের জন্য 3 আর 1, নাও পুটিং ভ্যালু, putting values of putting values of y equal 4 in y equal 4 in 1, এক নাম্বার ইকুয়েশনে y equal 4 বসাবা। এটা কেন বসাবা আসলে? এটা বসাবা তুমি এই কারণে যে x আর y বের করতে হবে। এখন দেখো y equal 4 কেন বসাচ্ছি, কেন x equal 6 বসাচ্ছি না, মানে বসাচ্ছি কিন্তু এই এক নাম্বারটাতে, হ্যাঁ, মানে ভ্যালু বসাবো কিন্তু এক নাম্বারটাতে, কিন্তু এক নাম্বারে দেখো এক্সও আছে, এক নাম্বারে দেখো ওয়াইও আছে। তো কেন না, একটা বসালে হবে না, তোমাকে দেখতে হবে গ্রাফ থেকে যে তুমি যে পয়েন্টটা বের করতেছো ওই পয়েন্টটা আসলে কার কার ইন্টারসেকশন, হ্যাঁ, ইন্টারসেকশন পয়েন্ট। এই দেখো, তুমি কিন্তু বি পয়েন্টটা বের করতেছো, দেখো তো বি পয়েন্টের এই পজিশনে কোন কোন ইকুয়েশন আসে, বি পয়েন্ট দিয়ে পাস করে কারা কারা, 3 নাম্বারটা করে, আর আর কে করে, 1 করে, রাইট। তাহলে বি পয়েন্ট কিন্তু পাস করে, এই 3 নাম্বারটা পাস করে এবং এই 1 নাম্বারটা পাস করে। সুতরাং বি পয়েন্টটা বের করার জন্য এই 2 নাম্বারের কোনো ফাংশন নাই, 2 নাম্বার ইকুয়েশনটার কিন্তু কোনো কাজ নাই বি পয়েন্টটা বের করার জন্য। সো বি পয়েন্টটা বের করতে গেলে একমাত্র বি পয়েন্টকে যারা পাস করে, একটা হচ্ছে তোমার 3 নাম্বার, আরেকটা হচ্ছে তোমার 1 নাম্বার। 1 এবং 3 তোমাকে সলভ করতে হবে, 1 এবং 3 সলভ করে এই বি পয়েন্টটা বের করতে হবে। তাহলে 1 এবং 3 নাম্বার সলভ করে বি পয়েন্টটা বের করব, এই কারণে আমি 1 আর 3-এর দিকে আমরা চিন্তা করতেছি। দেখো সবাই, এই দেখো, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 3, তার মানে কি 1 এবং 3 সলভ করতে হবে। 1 এবং 3 সলভ করা মানে কি, মেথড অফ সাবস্টিটিউশন, 3 নাম্বার থেকে y এর ভ্যালুটা 1 নাম্বারে বসাই দিই। হ্যাঁ, তার মানে 3 নাম্বার থেকে y এর ভ্যালুটা 1 নাম্বারে বসাই। এখন কথা হচ্ছে যে 1 নাম্বারটা এই যে এটাতে আমরা ফ্র্যাকশন আনছিলাম, কেন আনছিলাম, গ্রাফ আঁকার সুবিধার্থে, কারণ গ্রাফ আঁকতে গেলে এরকম আনতে হয়। কিন্তু ভ্যালু বসানোর সময় তুমি যদি চাও যে এটাতে বসাবা না, এটাও 1 নাম্বার, এই উপরেরটাও কিন্তু 1 নাম্বার, একই কথা, উপরেরটাও 1 নাম্বার, নিচেরটাও 1 নাম্বার, কোনো সমস্যা নেই। কেননা এই ইকুয়েশনটা আর উপরের এই ইকুয়েশন দুইটা কিন্তু একই ইকুয়েশন। তো তুমি যদি ভ্যালু বসানোর সময় নিচের এটাকে ব্যবহার না করো,
শুধু উপরেরটাকে ব্যবহার করো তাহলে চলবে। তার মানে তুমি কি লিখবা? লিখবা হচ্ছে একদম উপরেরটা, এই যে 30x, 30x প্লাস দেখো 40y, 40 ইন্টু ওয়াই, ওয়াই এর ভ্যালু 4 লিখে দাও, ইকুয়াল 500, ইকুয়াল হচ্ছে 500। তার মানে আমরা এক নাম্বার আপাতত এটাকে না ধরে ভ্যালু বসানোর সুবিধার্থে এক নাম্বার ধরলাম, এটাকে ধরে ওয়াই এর ভ্যালু বসিয়ে দিলাম এই 3 নাম্বার থেকে। তাহলে যেটা বলতেছিলাম, এক্স এর ভ্যালু বসালে কিন্তু হবে না, কেননা আমরা একটু আগে দেখিয়ে নিলাম যে 2 নাম্বারের কোনো ভূমিকা নাই এটা বের করার ক্ষেত্রে, 3 নাম্বারের ভূমিকা আর 1 নাম্বারের। সো এখানে যদি আমরা ক্যালকুলেশন করি কেমন আসবে, 30x ইকুয়াল 500 মাইনাস হচ্ছে 160, x ইকুয়াল কি আসবে, এটাকে মাইনাস করলে আসবে 340 ডিভাইড 30, 0 0 কেটে দিই, 0 0 কাটলে 34/3, 0 0 কাটলে 34/3। তার মানে 34/3 এই পয়েন্টটা নিশ্চয়ই গ্রাফ থেকে কাউন্ট করে বের করা পসিবল ছিল না। গ্রাফ থেকে কাউন্ট করে বের করা, হ্যাঁ পসিবল, শুধু এই ভ্যালুগুলো, এই যে ভালো ভ্যালুগুলো পসিবল, এরকম ডেসিমাল বা ফ্র্যাকশন আসলে পসিবল না। তাহলে ফাইনালি আমরা কোন পয়েন্টটা পেলাম? আমরা কিন্তু সেই বি পয়েন্টটা পেয়ে গেলাম। তাহলে নাবিলা বলো বি। এক্স্যাক্টলি, এক্স হচ্ছে এক্স 34/3 আর ওয়াই হচ্ছে যে 4, ওয়াই হচ্ছে যে 4। তার মানে এক্স কমা ওয়াই, এক্স এর ভ্যালু এটা, ওয়াই এর ভ্যালু এটা, এক্স কমা ওয়াই, বি 34/3 কমা 4। ওকে, তাহলে আমরা কিন্তু বি পয়েন্টটা পেয়ে গেলাম। তাহলে এরকম কাজ কিন্তু অনেক সময় হতে পারে, যখন তুমি গ্রাফ থেকে খুঁজে পাবা না, তখন তুমি দেখবা যে ওই পয়েন্টটা কারা কারা পাস করে, যারা যারা পাস করে তাদেরকে তুমি সলভ করবা, অর্থাৎ তাদের একটার ভ্যালু আর একটা বসায় দিবা, বসায় দিয়ে তুমি এক্সও পাবা ওয়াইও পাবা, ওই এক্স ওয়াই হবে ওই পয়েন্টটা। সো এরকম সমস্যা আরো অনেক সময় আসতেই পারে। ওকে, নেক্সট তাহলে আমার কাজ হবে, তাহলে এরপর এরপর আমাদের যে কাজটা করতে হবে সেটা নিশ্চয়ই জেডে ভ্যালুগুলি বসাতে হবে। দেয়ারফর অ্যাট পয়েন্ট একটা করে বসাও, অ্যাট পয়েন্ট, অ্যাট পয়েন্ট এ, এ পয়েন্টটা ছিল, এ পয়েন্টটা ছিল 6,4, 6,4 জেড ইকুয়াল, তার মানে জেড এর ভ্যালু বসাও, এক্স এর ভ্যালু প্লাস ওয়াই এর ভ্যালু 10 আসে। সিমিলারলি অ্যাট পয়েন্ট বি, বি এর ভ্যালু 34/3, 4, এই ভ্যালুটাও তুমি জেড এ বসাবা। জেড তুমি জানো, জেড আগেই লেখা আছে, জেড জেড ছিল এক্স প্লাস ওয়াই ছিল, দ্যাটস ওয়াই এটা এক্স আর এটা ওয়াই। ক্যালকুলেশন করলে আসলে কত আসে এটা, 34/3, 12, 36, 46/3 আলটিমেট। এর যদি কাটাকাটি করি 46/3 কত আসে দেখা যাক, 15.33 আসে, 15.33 আসে এটা ডেসিমালে। অ্যাট পয়েন্ট সি, ভালো কথা, অ্যাট পয়েন্ট সি, সি পয়েন্টটা কি আছে অ্যাকচুয়ালি, সি পয়েন্ট আছে 6,8, 6,8ও জেড বসায়, 6 + 8 জেড বসালে এটা আসে 14। তো এখন আমাদের দেখে দেখে দেখার কথা ছিল কি, যে দেখার কথা ছিল যে আসলে আমরা জেড ম্যাক্স কোনটা। তো আমরা দেখতে পাচ্ছি জেড ম্যাক্স কিন্তু এটা, জেড ম্যাক্স হচ্ছে এটা। কিন্তু জেড ম্যাক্স আমরা মনে করো এটা নিয়ে নিলাম, নিয়ে নিলে যদি আমরা এটা নেই, তাহলে আমরা কয়টা টাওয়েল কিনলাম আর কয়টা ন্যাপকিন কিনলাম, যদি এটা নেই আর কি। না, এই যে দেখো, প্রথমটা কিন্তু এক্স এর ভ্যালু, পরেরটা হচ্ছে ওয়াই এর ভ্যালু। এক্স এর ভ্যালু যেটা সেটা কিন্তু নাম্বার অফ ন্যাপকিনস, ওয়াই এর ভ্যালু যেটা সেটা কিন্তু নাম্বার অফ টাওয়েলস। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সব ক্ষেত্রে কিন্তু তাই, এই যে প্রথমটা এক্স, পরেরটা ওয়াই, এক্স মানেই ন্যাপকিনস আর ওয়াই মানেই কিন্তু টাওয়েল। তো দেখতে পাচ্ছি যে ম্যাক্সিমাম কিন্তু 15.33, আমরা আমাদের কাছে ম্যাক্সিমাম চাওয়া হয়েছে, আমরা ম্যাক্সিমাম দেখতেই পাচ্ছি এটা, কিন্তু এটা তো ফ্র্যাকশন। সো ফ্র্যাকশন তো নাম্বার অফ টাওয়েলস এবং নাম্বার অফ ন্যাপকিনস, নিশ্চয়ই এটা ফ্র্যাকশনে, ফ্র্যাকশনে কিন্তু হওয়া সম্ভব না। ফ্র্যাকশন হওয়া পসিবল কোনগুলা, মনে করো তুমি কি বলবো, কোন একটা ফুড কিনবা, ফুড, টাকা হতে পারে বা ফুড হতে পারে, ফুড, ওই যে যে ম্যাথগুলো করছো না বক্সের ম্যাথগুলা, হ্যাঁ
বক্সের ম্যাথগুলোতে কি লেখা থাকে যে তুমি কত কেজি ফুড কিনবা, সেক্ষেত্রে হতে পারে যে 7.5 কেজি হ্যাঁ ফুড কিনবো। তো ফুডের ক্ষেত্রে যেখানে কেজি, ওই সমস্ত ক্ষেত্রে ফ্র্যাকশন অ্যালাও। যেমন আমরা যে বক্সের ম্যাথগুলো করেছি, হ্যাঁ বক্সের ম্যাথগুলো করেছি অর্থাৎ 6 নাম্বার যে ম্যাথগুলো করেছি আমরা 6 নাম্বারে, 6 নাম্বারের ম্যাথগুলোতে ফ্র্যাকশন অ্যালাও, কিন্তু নাম্বার অফ ন্যাপকিনস অ্যান্ড টাওয়েলস নিশ্চয়ই ফ্র্যাকশন হওয়া সম্ভব না। তো আমাদেরকে এখন এই কথাটা লিখে দিতে হবে, আমাদেরকে এখন লিখতে হবে হচ্ছে এই কথাটায় যে বাট, আচ্ছা সরি, হিয়ার at point B 34/3, 4 z max equal 15.33, এটাই z max 15.33, এটাই z max, but number of, এটা কি ছিল, এটা ছিল ন্যাপকিনস, but number of napkins cannot be fraction. সো এই যে তোমার টোটাল কোয়ান্টিটি ফ্র্যাকশন আসলো, এটা কার কারণে আসলো? এই ন্যাপকিনসের কারণে। দেখো টাওয়েল কিন্তু চারটায় আছে, টাওয়েল চারটা, কিন্তু ন্যাপকিনসটা এসে ফ্র্যাকশনে। তো নাম্বার অফ ন্যাপকিনস তো কখনোই ফ্র্যাকশন হওয়া পসিবল না। সো তোমার এখন কাজ হবে এটাকে মডিফাই করা। এটাকে মডিফাই আসলে কিভাবে করবা দেখো, এটাকে মডিফাই করার নিয়ম হচ্ছে যে তুমি হয় এক্স এ হাত দিবা অথবা তুমি ওয়াই হাত দিবা, যে কোনো একটাকে হাত দিয়ে এটা ঠিক করতে হবে। এটাকে হাত দিয়েও ঠিক করতে পারো এটা। হ্যাঁ মানে তুমি একটার ভ্যালু মানে এই ফ্র্যাকশনটা কিন্তু চেঞ্জ করতে হবে যে কোনো উপায়ে, যে কোনো উপায়ে ফ্র্যাকশনটা চেঞ্জ করতে হবে। তো এই যে ফ্র্যাকশনটা 34/3, হ্যাঁ 34/3 ফ্র্যাকশন, ভালো কথা। 34/3 আমি যদি একটু ডেসিমালে নেই, দেখো যে কত আসে। 34/3, হ্যাঁ এটা এই এইটা ডেসিমালে আসে 11.33। 34/3 ডেসিমালে আসে 11.33। এখন তোমাকে ন্যাপকিনস হয় কিছু কমাতে হবে অথবা ন্যাপকিনস কিছু বাড়াতে হবে, দুইটা অপশন। কিন্তু ফ্র্যাকশন রাখতে পারবে না, ফ্র্যাকশন তুমি রাখতে পারবে না। ন্যাপকিনস হয় কিছুটা কমাতে হবে অথবা ন্যাপকিনস কিছু বাড়াতে হবে। তো সিস্টেমটা হচ্ছে এরকম যে তুমি এই এক্সটাতে হাত না দিয়ে এই ওয়াইটাতে হাত দিলে সুবিধা হবে বেশি। সুবিধা কেন হবে বেশি দেখো, সো লেট ওয়াই ইকুয়াল, দেখো ওয়াই ইকুয়াল কিন্তু 4 ছিল একটু আগে, ওয়াই ইকুয়াল 4 ছিল, ওয়াই ইকুয়াল 4 সাথে +1। +1 কেন, আমি কিন্তু ওয়াইকে মানে ওয়াই হাত দিচ্ছি। ওয়াই হাত দিচ্ছি কেন, কারণ ওয়াই হাত দেওয়াটা ইজি। ইজি কেন দেখো, মনে করো যদি ওয়াই হাত দিই অর্থাৎ টাওয়েলে যদি হাত দিই, টাওয়েল একটা বাড়াই দিলাম, মানে ন্যাপকিনস যে কমাতে হবে এতে কোনো সন্দেহ নাই, বুঝছো? কেননা ন্যাপকিনস তো না কমালে তো এই ফ্র্যাকশনটা যাবে না। সো ন্যাপকিন যে কমাতে হবে এতে কোনো সন্দেহ নাই। তাহলে ন্যাপকিন যদি কমাতে হয় তো নিশ্চয়ই টাওয়েল বাড়াতে হবে। সো আমরা ন্যাপকিনসে আর হাত না দিয়ে, হ্যাঁ সো আমরা ন্যাপকিনসে হাত না দিয়ে সরাসরি টাওয়েলই একটা বাড়াই দিই। টাওয়েল আমরা সরাসরি একটা বাড়াই দিলাম 5টা। যদি টাওয়েল 5টা হয়, অতএব 1 বিকামস, তুমি আবারও ওয়াইয়ের ভ্যালু 5, ওয়াইয়ের ভ্যালু 5 বসিয়ে দাও 1 নাম্বারে। 1 নাম্বারটা আমি লিখে রাখতেছি আবার, আমি কিন্তু বললাম যে 1 নাম্বার কিন্তু ভ্যালু বসানোর জন্য কিন্তু ইউজ করবা ভালোটা। এখানে তুমি এখন ওয়াই বসায় বের করবা 30x প্লাস 40 ইন্টু, তুমি ওয়াইয়ের ভ্যালু কিন্তু 5 ধরেছো, ওয়াইয়ের নতুন ভ্যালু 5 ধরেছো। যেহেতু ফ্র্যাকশনটা যাচ্ছিল না, এই জন্য তুমি টাওয়েলে হাত দিলা, টাওয়েলে হাত দিয়ে টাওয়েল তুমি একটা বাড়িয়ে দিলা, একটা বাড়িয়ে দিলে ওয়াইয়ের ভ্যালু 5 তুমি এখন 1 নাম্বারে বসিয়ে দিচ্ছ। তো 1 নাম্বারে যখন আমরা এটা বসিয়ে দিব, তো 30x প্লাস 200 ইকুয়াল 500। এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে দেখতে পাচ্ছি x ইকুয়াল 300 ডিভাইড 30, 10 হবে, হ্যাঁ 10 হচ্ছে। তাহলে এখানে 1 নাম্বার থেকে আমরা 10 পেলাম। তাহলে দেখো তো নাবিলা, তাহলে আমাদের ন্যাপকিন কতগুলো আসলো? 10, 10।
তার মানে এখন দেখো আর কোনো ফ্র্যাকশন নাই, একটু আগে যে ফ্র্যাকশন আসতেছিল এখন কিন্তু আর কোনো ফ্র্যাকশন নাই। দেয়ারফোর নাম্বার অফ ন্যাপকিনস, ন্যাপকিনস মানে কিন্তু এক্স, ইকুয়াল 10, ন্যাপকিনস মানে এক্স। নাম্বার অফ টাওয়েল, নাম্বার অফ টাওয়েলস এটা হচ্ছে নাম্বার অফ টাওয়েলস, টাওয়েলস হচ্ছে 5, এই যে ওয়াই হচ্ছে টাওয়েলস। সো আমরা দেখতে পাচ্ছি যে এটাই কিন্তু আমাদের আনসার, কেননা এখানে কোনো ফ্র্যাকশন নাই এবং এখানে কিন্তু সবচেয়ে বেশি এসছে। সো এরকম কিছু কিছু ম্যাথ থাকে যেগুলো স্পেশাল কেয়ার থাকে, হ্যাঁ স্পেশাল কেয়ার থাকে। যে স্পেশাল কেয়ার দেখো, এই যে এই ম্যাথটা, এই ম্যাথটা স্পেশাল কেয়ার, স্পেশাল কেয়ারের ম্যাথগুলাতে এরকম কিছু 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 ঝামেলা থাকে। সো এই সিস্টেমে দেখো আমরা ফ্র্যাকশন কিন্তু দূর করে ফেললাম, এখন আর কোনো ফ্র্যাকশন নাই। নাবিলা তাহলে বুঝতে পেরেছো?